মধ্যপ্রাচ্যে আজ আবারও কেঁপে উঠেছে এক চাঞ্চল্যকর ঘটনার রেশে। ইরানের নিরাপত্তা বাহিনী অর্ধশতাধিক ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টকে গ্রেপ্তার করেছে। ইরানের নিরাপত্তা সংস্থা এই ঘটনাকে আখ্যা দিয়েছে জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে সবচেয়ে বড় ষড়যন্ত্রের রুখে দেওয়া ঘটনা। এজেন্টরা গোপনে কাজ করছিল, ছদ্মবেশে ঢুকে পড়েছিল ইরানের সমাজের ভিতরে। কারোর পরিচয় ছিল সাংবাদিক, কারো আবার ছিল ব্যবসায়িক কিংবা ছাত্র হিসেবে। কিন্তু মুখোশ খুলতেই বেরিয়ে এলো ষড়যন্ত্রের নির্মম কাহিনী। ইরানের সরকার জানিয়েছে এই গ্রেপ্তারকৃতরা শুধু গোয়েন্দাগিরিই করছিল না, বরং তাদের দেশের অভ্যন্তরে অস্থিরতা, নাশকতা এবং সামরিক ঘাঁটিতে হামলার পরিকল্পনায় লিপ্ত ছিল। তারা বিভিন্ন স্থান থেকে তথ্য পাচার করছিল ইসরায়েলে। এজেন্টদের জবানবন্দিতে উঠে এসেছে তাদের মিশন ছিল ইরানের সামরিক অবকাঠামো, পারমাণবিক স্থাপনা ও শীর্ষ বিজ্ঞানীদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করা। এটি শুধু গোয়েন্দা অপারেশন ছিল না, বরং এটি জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি আঘাত। এই গোয়েন্দা অভিযানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC, গোয়েন্দা মন্ত্রণালয় এবং সাইবার নিরাপত্তা ইউনিট একযোগে কাজ করছে। অভিযান ব্যবহার করা হয় সর্বাধুনিক প্রযুক্তি, স্যাটেলাইট নজরদারি এবং মানব গোয়েন্দা। যেসব বাড়ি, অফিস কিংবা ক্যাফে থেকে এজেন্টদের আটক করা হয়, সেগুলোতে খুঁজে পাওয়া গেছে প্রচুর সংখ্যক হাইটেক ডিভাইস, ডলার, ফেক আইডি, গোপন নথি। গোটা দেশ যেন মুহূর্তেই স্তব্ধ হয়ে গিয়েছিল, কারণ শত্রু ছিল অনেকেই কাছে, একেবারে পাশে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়ে ইরানের সাধারণ মানুষের ক্ষোভ ও সংখ্যায় হতবাক। অনেকেই বলছে, আমরা ভাবতেই পারিনি আমাদের পাশে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে জাতীয় শত্রু। অনেক পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে। তারা ভাবছে তাদের সন্তান, প্রতিবেশী কিংবা সহপাঠী কেউ হয়তো ছিল এই মরণ ষড়যন্ত্রের অংশ। দেশ জুড়ে চলছে চুলচেরা তদন্ত, চলছে গভীর পর্যবেক্ষণ। মানুষ আজ আত্মবিশ্বাস হারিয়ে খুঁজছে কে আপন আর কে পর। ইরানের সর্বোচ্চ নেতৃবৃন্দ এই ঘটনাকে একটি ঐতিহাসিক জয় বললেও তারা সতর্ক করে দিয়েছে, এখন বিপদ কাটেনি। জনগণকে সজাগ, ঐক্যবদ্ধ, দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়েছে। পুরো জাতি আজ শোকে, ক্ষোভে এবং প্রতিজ্ঞায় একত্রিত। শহরের অলিগলিতে ঝুলছে ব্যানার, আমরা জাতির শত্রুকে কখনো ক্ষমা করব না। শুধু ইরানের জন্য নয়, গোটা মুসলিম বিশ্বকে এক চিন্তার খোরাক দিয়ে গেলে এই ঘটনা কতটা গভীরে ঢুকে পড়েছে চক্রান্তের জাল। ইরান আজ এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি। দেশের মাটিতে গড়ে উঠেছিল শত্রুর ঘাঁটি, আর সেটা জানতেই পারেনি সাধারণ মানুষ। ধরা পড়া মোসাদের এজেন্টদের অনেকেই সরাসরি অস্ত্র হাতে না নিলেও তাদের অস্ত্র ছিল ল্যাপটপ, এনক্রিপ্টেড মোবাইল অ্যাপস, স্যাটেলাইট নির্ভর ডিভাইস। এজেন্টরা ইরানের সামরিক ডেটাবেজে প্রবেশের চেষ্টা চালিয়েছিল, এমনকি একাধিক ড্রোন ঘাঁটির তথ্য রিয়েল টাইমে পাঠিয়ে দিয়েছিল বিদেশে। প্রযুক্তির এমন অপব্যবহারে দেশ জুড়ে তৈরি হয়েছে ভয়াবহ উদ্বেগ। আজ যদি ইন্টারনেট ব্যবহারে কেউ এতটা ক্ষতি করতে পারে, তবে আগামীকাল কার হাতে থাকবে দেশের ভবিষ্যৎ? ইরান তাই কেবল মানুষ নয়, এখন প্রযুক্তি সন্দেহের চোখে পড়ছে। ইরানের শিয়া মসজিদ ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যবহার করা হয়েছিল গুপ্তচর বৃত্তির আড়াল হিসেবে। কয়েকজন এজেন্ট তাবলিগ ও ধর্মপ্রচারের ছদ্মবেশে মসজিদে অবস্থান করছিল। কেউ কেউ হাফেজ হিসেবে কোরআন তেলাওয়াত করত, আবার কেউ ইসলামী সভায় বক্তৃতা দিতেন। পবিত্রতা, বিশ্বাসকে ঢাল বানিয়ে তারা সহজেই মানুষের আস্থা অর্জন করেছিল। এমন অপব্যবহার শুধু নিরাপত্তা নয়, আঘাত করেছে ধর্মীয় অনুভূতির উপরেও। ইরানের এক প্রখ্যাত আলেম বলেন, এটা শুধু ষড়যন্ত্র নয়, এটা ইমানের বিরুদ্ধে যুদ্ধ। ধরা পড়া কিছু এজেন্টদের পরিচয় দিয়েছিল বিদেশি দূতাবাসের সংস্কৃতি কর্মকর্তা, NGO কর্মী কিংবা পর্যবেক্ষক হিসেবে। তারা বিভিন্ন কনফারেন্সে, মানবাধিকার সভা, শিক্ষামূলক কর্মশালার মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করত। এজেন্টরা কূটনৈতিক ইউনিটের সুযোগ নিয়ে পার পেয়ে যেত বহুবার। এ ঘটনা ইঙ্গিত দেয় কূটনৈতিক আজ কতটা বিষাক্ত রূপ নিতে পারে। আন্তর্জাতিক অঙ্গনে এমন এক প্রশ্ন উঠেছে, কতটা নিরাপদ ইরান সহ অন্যান্য দেশের পররাষ্ট্রনীতি? কার মুখে বন্ধুত্বের হাসি আর কার অন্তরে মৃত্যুর ফাঁদ? আজ যখন আমরা এই প্রতিবাদ লিখছি, তখন ইরানের কারাগারে বসে আছে সেই এজেন্টরা, যারা নিজেদেরকে জাতির প্রতি নয়, ইসরায়েলি গোয়েন্দা মিশনারির সেবা করেছিল। আর বাইরে উত্তাল জনতা, যারা বলছে আমরা জেগে আছি, আমরা কখনোই আমাদের ভিতরে শত্রুকে ঠাঁই দেব না।